সুপ্রভাত। আজ আমরা বসন্তের এক সুন্দর সকালে এখানে এসে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত সকলকে স্বাগত। বাংলার জনপ্রিয় লোকশিল্পী নচিকতার গলায় আমরা প্রায়ই সবাই শুনে থাকি, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আমরা প্রত্যেকেই জানি প্রতি রাতের পরই সকাল হয়, এবং এও জানি অন্ধকার ছাড়া কখনোই আলোকে উপলব্ধি করা যায় না। তাই বিশ্ব আজ দীর্ঘ এক ভয়াবহ মহামারীর সঙ্গে লড়াই করে ধীরে ধীরে এক যেন নতুন জীবনধারার রং খুঁজতে শুরু করেছে। এই বসন্তের আমেজে নতুন করে আমাদের সকলের মনকে রঙিনময় করে তোলার প্রচেষ্টায় আমরা এক অনুষ্ঠানের আয়োজন করেছি মাত্র। দোলযাত্রা এটি মূলত একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সাথে এটি সম্পর্কযুক্ত। ফাল্গুনী মাসের পূর্ণিমা তিথিতে এই বসন্তোৎসব অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীর সাথে রং খেলায় মেতেছিলেন। এই ঘটনা থেকেই মূলত দোল খেলার উৎপত্তি। প্রকৃতির সঙ্গে নিত্যদিন যারা বেঁচে থাকেন সেই মানুষদের সুখ দুঃখ, হাসি কান্না সবই ঋতুচক্রের সঙ্গে যুক্ত। বসন্তের ফুলে আর কচি পাতায় গাছগাছালিতে যখন পাতা গজায়, তখনই আমাদের মধ্যে শুরু হয় বসন্তের উৎসব। তাই আমরা বলে উঠি, চলে আসুন পুরুলিয়ার আঞ্চলিক ভাষাতে দুটো লাইন। ফাগুন মাসে আগুন ঝরে, কাঁচা বাসে ঘুণ ধরে। এই ফাগুন মাসে আগুন ঝরে, কাঁচা বাসে ঘুণ ধরে। কি রঙে রঙবতী রূপে আহা মরি, এই পলাশ ফুলে সাজে আমার পুরুলিয়া সুন্দরী। চলে আসুন আজকের এই অনুষ্ঠানটি আমরা এগিয়ে নিয়ে যাই। প্রথমেই আমাদের সকলের প্রিয় মাননীয় ডিরেক্টর স্যার দেবীপ্রসাদ সরকার মহাশয়, মাননীয় টিচার ইনচার্জ বিধান রায় মহাশয় এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং সকল শিক্ষাকর্মী বৃন্দ সহ এখানে উপস্থিত আমার প্রিয় সকল বন্ধু বান্ধবদের বসন্তোৎসবের আন্তরিক অভিনন্দন। অনুষ্ঠানের শুভারম্ভে শ্রদ্ধেয় মাননীয় দেবীপ্রসাদ সরকার মহাশয়ের অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। ধন্যবাদ স্যারকে। আমরা তার মূল্যবান বক্তব্যের জন্য মঞ্চে ডেকে নেব। স্যার একটু এসুন আপনি। বসন্তের মৃদুমন্দ হাওয়ার সাথে আমরা এই কলেজ প্রাঙ্গণে সমবেত হয়েছি। বিগত 2 বছর আমরা এই ছবি থেকে বঞ্চিত ছিলাম। আমরা সবাই জানি দীর্ঘ মহামারীর পথ আমরা পেরিয়ে এসেছি। ঈশ্বরের কৃপাতে আমরা সকলে ভালো আছি। তোমরা সকলে ভালো থাকো, ভালো আছো। এই মহামারীর পথ আমরা পেরিয়ে আবার আমরা এই সুন্দর সকাল পেয়েছি ঈশ্বরের কৃপাতে। আজকের এই অনুষ্ঠান মানভূম ইনস্টিটিউট অফ এডুকেশন সোশ্যাল সায়েন্সের পক্ষ থেকে এই অনুষ্ঠানের যারা কলাকুশলী, যারা শিল্পীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সর্বোপরি আমার কলেজের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী, প্রত্যেককে আমার এই কলেজের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন, বসন্ত উৎসবের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান তোমাদের সর্বতভাবে সফলতা পাক। তোমাদের এই এনার্জি, তোমাদের এই এফর্ট তোমরা যেটা দিচ্ছ এই প্রোগ্রামে, সেইটা যেন সফল হয়, আমি এই কামনা করি। এমনিতে আমরা দেরি করে ফেলেছি অনুষ্ঠান, আমি আর দীর্ঘায়িত করছি না বক্তব্য দিয়ে। আমরা চাইছি তাড়াতাড়ি তোমরা অনুষ্ঠান শুরু করো। সবাই ভালো থাকো। এরকম অনুষ্ঠান আমরা আবার দেখতে চাই। সারা বছর ধরে এরকম অনুষ্ঠান যেন আমাদের যেটা প্রোটোকল ছিল এই কলেজের, সেটা যেন আরও ফিরে আসে, আবার ফিরে আসে।
এই আমি আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। মনের দ্বার উন্মুক্ত করে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় আমাদের বন্ধুরা। তোমরা নিজেদের মতো করে দাঁড়িয়ে যাও। এরপর আমরা নীল দিগন্তে গানে একটি সুন্দর নৃত্যশৈলী দেখে নেব আমাদের দিদিদের কাছ থেকে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে বাস ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, মিটি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাবো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক।
নৃত্য পরিবেশনের জন্য। বসন্ত তুই আবির ভরা রঙিন বাঁশির সুর, বসন্ত তুই খোপার পলাশ শিথিল লাল সিঁদুর, বসন্ত তোর দোলের ভাষায় আকাশ ভরা লেখা, বসন্ত তোর রঙে ডুব দিয়ে আমার কবিতা লেখা। এখন স্বরচিত কবিতা পাঠের সুদে। খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? যদিও আগে খেলতাম হোলি, পেতাম ভীষণ ভয়। হোলি মানেই নানা রং মিলেমিশে একাকার, নবরূপে চারিদিকে যেন বসন্তের বাহার। আকাশ বাতাস রঙ্গে আবিরে হয়ে যায় একাকার, এদিন যেন মনে হয় সবাই আপনার। ভালোবাসায় আজ পূর্ণ হোক প্রতিটি শহরের কোণ, হিন্দু ভাইয়ের আবির ছুঁয়ে যাক মুসলিম ভাইয়ের মন। ধন্যবাদ। যেমন নিজে লিখেছে, পাঠও করেছে সে নিজ ছন্দে। অসাধারণভাবে কবিতা দিয়ে মুগ্ধ করেছে আমাদের সবাইকে। সুদেবকে অসংখ্য ধন্যবাদ। এখন একটি লাবণ্যে পূর্ণ প্রাণী এই সঙ্গীত পরিবেশনায় মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় দিদিদের। Thank you.
অসংখ্য ধন্যবাদ আমাদের দিদিদের এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। এরপর আমরা একটি আবৃত্তি শুনে নেব সুরভি মিত্রর কাছ থেকে। সুরভি মিত্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমার নাম সুরভি মিশ্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলছি। কবিতাটির নাম রূপনারায়ণের ফুলে। রূপনারায়ণের ফুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তে অক্ষরে দেখিলাম আপনারই, চিনিলাম আপনারই। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের ব্যবসা এই জীবন, সত্যে তার মূল্য লাভ করিবার, মৃত্যুতে সকল কেনা শোধ করে দিতে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সুরভি মিশ্রকে। এরপর আমাদের শ্রদ্ধেয় টিচার ইনচার্জ স্যার বিধান রায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাই। স্যার, যদি আপনি কিছু বক্তব্য এখানে। উপস্থিত মানভূম ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সেক্রেটারি মহাশয়, উপস্থিত আমার সহকর্মী টিচার এবং ম্যাডামরা এবং আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী, দীর্ঘ 2 বছর পর হয় সাদা না হয় কালো, এই দুটো কাপড়ের মধ্যে আমাদের ম্যাক্সিমাম মুখ ঢাকা ছিল। যে তীব্র প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে নিয়ে এসেছি আজকে এই জায়গায়। আমরা আমাদের কলেজ তথা আমাদের ছাত্রছাত্রীরা কোনোভাবেই প্রস্তুত ছিল না এই ধরনের অনুষ্ঠান করা। কেবলমাত্র 5 থেকে 7 দিনের মধ্যে এরা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছে। আমরা 18 বছর কবিতাটি পড়েছি। কোনো রকমভাবে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, যে কোনো প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা আজকে তার প্রমাণ, তার জ্বলন্ত প্রমাণ প্রতিনিয়ত দিচ্ছে। আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে একাডেমিক অ্যাক্টিভিটির সাথে সাথে। এই ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলি আমাদের এই প্রতিষ্ঠানে থাকে। সে টিচার্স ডে হতে পারে, আগমনী অনুষ্ঠান হতে পারে, নবীন বরণ অনুষ্ঠান বা বিদায় বরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো দীর্ঘ 2 বছর আমরা করতে পারিনি। আপনারা প্রত্যেকেই জানেন একটা প্রতিকূল পরিস্থিতি, মানুষের জীবন নিয়ে যেখানে সমস্যা। আজকে তার শুভারম্ভ হলো এবং এই শুভারম্ভটা খুব তাৎপর্যপূর্ণ রঙের উৎসব দিয়েই শুরু হলো। এই রঙের উৎসব ভারতবর্ষের প্রাচীন একটি উৎসব। এই উৎসব ঋতুরাজ বসন্তের আগমন। এই ঋতুরাজ বসন্তকে আগমন করে নিয়ে আমরা এই উৎসব পালন করি এবং এই উৎসব সমস্ত শত্রুতা ভুলে, সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে, সমস্ত অন্ধকারকে কাটিয়ে নতুন জীবন এবং নতুন জীবিকা নির্বাহের জন্য এবং খুশি এবং আনন্দের উৎসব। এই উৎসব সারা ভারতবর্ষব্যাপী পালিত হবে আগামী দিন। আমরাও তার আগমনীর সুর বেঁধে দিলাম আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যে সুর আমরা নিয়ে যাচ্ছি মানভূম ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল সায়েন্স, বিএড এবং ডিএলএড এর ছাত্রছাত্রীরা কি প্রস্তুতি নিয়ে জানি না, কিন্তু যে অনুষ্ঠানটুকু তারা এখানে করছে তা প্রশংসা রাখে। এবং চির নতুন এবং চির যৌবন আমার ছাত্রছাত্রীরা তাদের এই কালারফুল উৎসব এবং আমাদের এই বসন্ত উৎসব এবং এই আগমনীর বার্তা থেকে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখবো, বাঁচিয়ে রাখবো এবং আমাদের জীবনের রসদ খুঁজে পাবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আরো অনেক অনুষ্ঠান বাকি আছে। আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো তারা এই অনুষ্ঠানটি করার জন্য, যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করছে বা যারা এটাকে সাহায্য করছে, প্রত্যেকে আমাদের কলেজের পক্ষ থেকে, স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আরো যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে তার সুর, তার তাল হয়তো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হয়ে গেল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে তার মূল্যবান বক্তব্য এখানে রাখার জন্য।
কবিগুরুর ভাষায় এসো গো এসো দোল বিলাসী, বাণীতে মোর দোলো, ছন্দে মোর চৌকিতে আজি, মাতিয়া তারে তোলো। অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকে আছে, নাচিবে আজি তোমার নাচে, সময় তারই হলো। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা। এই দোল আসলে রঙের উৎসব, একমুঠো খুশির উৎসব, আর এক বুক ভালো লাগার উৎসব। তবে প্রশ্ন হলো, আজকের এই ভালো লাগাটা কি শুধু দোল উৎসবেরই আনন্দ, না অন্য কিছু? কি মনে হয় আমার বন্ধুদের আর আমার প্রিয় ভাই বোনেদের? আসলে আমার কাছে এই ভালো লাগার সূত্রপাত কিন্তু বেশ কয়েক মাস আগের থেকে। কয়েক সেকেন্ডের জন্য যদি ধর্মপুত্র যুধিষ্ঠির হতে চাই, তাহলে বলবো ভর্তি হওয়ার পর এবং ক্লাস শুরুর আগে আমি খানিকটা হলেও কিন্তু করছিলাম। কে জানে কেমন হবে পরিবেশ, সবাই কি খুব রাশভারী হবে নাকি? ধোঁয়াশা শেষ হলো তার কিছুদিন পরেই, যখন ক্লাসের পড়াটাকে কোভিড পর্বে ভালো লাগাতে শেখালেন আমাদের সকলের প্রিয় প্রফেসরসরা। নেটের পরে দেখেছিলাম কোঠারি কমিশনের চ্যাপ্টার, কিন্তু বিষয়টার বেশ গভীরে ঢুকতে পারলাম যখন অ্যাটেন্ড করলাম প্রফেসর সুভাষিস স্যারের ক্লাস। এমন কোনো কমিশন হয়তো নেই যার ধারণা তিনি দেননি। যে কমিশন সিলেবাসেও হয়তো নেই, তারও বেশ কিছু না ধারণা আমরা পেয়ে যাই তার লেকচার্সে। হাসি মুখে সব সময় তিনি আমাদের বলেন, এখন হয়তো সেভাবে পড়তে হচ্ছে না, তবে পরে গিয়ে পড়তেই হবে। এবার আমি আসছি আমাদের প্রিয় শোভন স্যারের কথা। ওই বললাম না, এক সেকেন্ডের ধর্মপুত্র যুধিষ্ঠির হতে চাইলে প্রথমেই স্বীকার করে নেব ওই ক্লাসে আমি একটু আধটু টিফিন খেতাম বটে, কিন্তু ফিলোসফি এবং সাইকোলজি যে এত বর্ণময় হতে পারে তার কোনো ধারণাই আগে আমার কাছে ছিল না। ক্লাস শেষে যখন বাড়ি ফিরতাম, অক্লান্ত পরিশ্রম করে স্যার যা পড়াতেন সেটাই আমাকে বই খুলে পড়তে বাধ্য করত। যা পেঁয়াজে হোক এরিক এরিকসন বা ফার্ডিনান্ড ডি সোসুরের থিওরি, এগুলো যে এত ইন্টারেস্টিং হতে পারে তা সত্যি আগে জানা ছিল না। আর মৃত্যুঞ্জয় স্যার তার পড়ানোয় প্রতিদিন এত নতুন তথ্য দেয় যে মনে হয় সবটাই লিখে ফেলি। কোথাও কোনো পয়েন্ট মিস গেলে সঙ্গে সঙ্গেই তিনটা আবার ধরিয়ে দেয়, না হলে আমাদের ক্লাসে আবার মন খারাপ হয়ে যায়, ইস এত ইম্পর্টেন্ট পয়েন্টটা স্যার বললেন আর আমরা ধরতে পারলাম না। ধরুন এখন যদি আমি আপনাদের নিয়ে যাই জিডি স্যারের অঙ্কের দুনিয়ায়, লাউয়ের তরকারি আমি থালা থেকে সরিয়ে দিলে মা যেমনভাবে আমার দিকে তাকায়, অঙ্কের বইয়ের দিকে আমি আগে তেমনভাবেই তাকাতাম। স্যার প্রতিদিন ক্লাসে এসে মিষ্টি মুখে বলতেন, বুঝলে হে, অঙ্ক বড় মজার জিনিস, একে ভয় লাগালে চলবে না। বিভিন্ন দেশের গণিত চর্চা হোক কিংবা গাণিতিক ও বৈজ্ঞানিক আবিষ্কার, সবই তিনি খুব সুন্দরভাবে আমাদের বোঝান। সুমনা ম্যামের ক্লাসের সবচেয়ে ইউনিক ব্যাপারটাই হলো এই ক্লাস বুঝে নিলে পরীক্ষার হলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সবার প্রতি সমান মনোযোগী ছাত্র দরদির এমন প্রফেসর আমি খুব কমই দেখেছি। সবশেষে আমি আসবো বিধান স্যারের কথায়। পরিচালনা বলুন কিংবা প্রশিক্ষণ, এই দুই শব্দই তার কাছে মিলেমিশে একাকার। এত শক্ত কাজকেও তিনি হাসি মুখে এমন নিপুণ দক্ষতায় প্রতিদিন করে যে দেখে মনে হয় এ তো ভারী ইন্টারেস্টিং কাজ, একদিন হয়তো আমরাও করব। কিন্তু কথায় বলে না, the one who really works understands it, while the other just passes by. আপনারা তো সকলেই জানেন, লাবণী একবার শুরু করলে আর শেষই করতে চায়, আর বাকিদের কথা ভুললে চলবে নাকি? যদিও প্রথম বছরটা আমাদের অনলাইনে কেটেছে, তবু আমাদের সুতপা ম্যামের ইভিএসের ক্লাস আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল। আর সেকেন্ড ইয়ারে ওনার সাইকোলজিটা যখন পড়তে শুরু করলাম, তখন আর আমাদের আহ্লাদের সীমা রইল না।
এবং দোলন ম্যামের ক্লাসটা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম, এবং উনি না থাকলে আমরা তো ডেমনস্ট্রেশনের দিকে এগোতেই পারতাম না। গান্ধীজি, অরবিন্দ, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ এই মহাপুরুষদের আমরা আবার নতুন করে চিনলাম সন্দীপ স্যারের হাত ধরে। তিনি আমাদের এই অনুষ্ঠানেও যথেষ্ট উৎসাহ জুগিয়েছেন। জানিস তো, আগে আমি ভাবতাম ইমোশন ব্যাপারটা পুরোপুরি হয়তো মেয়েদের হাতের মতো থাকা একটা জিনিস, কিন্তু এই ভুলটা আমার ভাঙলো মিঠুন স্যারের ক্লাসে। আর জানিস, সর্বশিক্ষা অভিযানের বল কিংবা ইনক্লুসিভ এডুকেশন, সুমিত স্যারের ক্লাসটা যতই দীর্ঘায়িত হোক না কেন, সেই ক্লাসের মতো ক্লাস আর নেই। আর একটা কথা বলতেই হয়, যেটা না জানলে আমাদের জীবন একদম অচল হয়ে থেকে যাবে, কম্পিউটার। কম্পিউটারে কিন্তু আমাদের হাতে খড়ি হয়েছিল শ্যামল স্যারের হাত ধরে, এবং তারপর একদিন হঠাৎ আমরা দুটো নতুন ম্যাডাম দেখতে পেলাম, যাদেরকে দেখলাম দেবপ্রিয়া ম্যাম এবং বিনীতা ম্যামের রূপে। নমস্কার। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, আজ লাগিল পিছে বসন্ত এসে গেছে।
কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের ঘরে তোর সাথে ইতে পান করে মোর মনের প্রজাপতি, নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। প্রেমের আমর কবিতা সুরের অন্তরে, ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেমের আমর কবিতা সুরের অন্তরে, ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। আগুনের মোহনায়, আগুনের মোহনায়। শ্রেয়া দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বসন্তের জয়রবে দিগন্ত কাঁপিল যবে, মাধবী করিল তার সজ্জা, মুকুলের বন্ধ টুটে বাহিরে আসিল ছুটে, ছুটিল সকল তার লজ্জা। অজানা পান্থের লাগে নেশে নেশে ছিল জাতি, দিনে দিনে ভরেছিল অর্ঘ, কাননের এক ভিতে নিভৃত পরাণটি রেখেছিল মাধবের স্বর্গ। ফাল্গুন পবন রথে যখন বনের পথে জাগালো মর্মর কলছন্দ, মাধবের সহসা তার ছপে দিল উপহার, রূপ তার মধু তার গন্ধ। অসংখ্য ধন্যবাদ আমাদের সহপাঠী শ্রেয়া দাসকে। এরপর আমরা আমাদের অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব, কিন্তু বুঝতে পারছি এত রোদে বসে থাকার ধৈর্য আর আমাদের নেই, তাই খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি শেষ করার চেষ্টা করব আমরা। এখন আমাদের সামনে আমাদের প্রিয় ম্যাম সুমনা ম্যাম আমাদেরই অনুরোধে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নমস্কার। আজকের এই শুভ বসন্ত উৎসবের দিনে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি স্যার, শ্রদ্ধেয় টিআইসি স্যার, আমার সহকর্মীরা, শিক্ষাকর্মী এবং আমার
প্রিয় ছাত্রছাত্রীদের আমার আন্তরিক বাসন্তিক শুভেচ্ছা। আজকের এই বসন্ত উৎসবের দিনে মনে পড়ে যাচ্ছে বিগত বছরের দিনগুলির কথা। আমাদের এই মাইস সবসময় কিন্তু এই বসন্ত উৎসব থেকে শুরু করে আমাদের যত অনুষ্ঠান এখানে হয়, শুধু শিক্ষাই বলবো না, শিক্ষা সংস্কৃতি সবকিছুর একটা আলাদা মাত্রা রেখেছে। এবং আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে তার জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীদের অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ রইল। তোমাদেরই একটা অনুরোধ ছিল, তোমরা বলেছ, তাই একটা ছোট্ট প্রয়াস চেষ্টা করছি। অভ্যেস নেই, অনভ্যস্ত গলা, একটু চেষ্টা করছি একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি,
আমাদের সহপাঠীরা একটা নৃত্য পরিবেশন করতে চলেছে। ধন্যবাদ ধন্যবাদ আমাদের সখীদের বসন্তের রঙে আমাদের সকলকে বহিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। এরপর সমাপ্তি সঙ্গীত পরিবেশনায় ডেকে নেব আমাদের প্রিয় দিদিদের। প্রিয় দিদিদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটা ছোট্ট গান দিয়ে মানে কয়েকটা গানের সংমিশ্রণে আমরা একটা পরিবেশনা করছি। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে
চলো নব পল্লব তল মর মরে মর মনে মনে আগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে আজ দক্ষিণ দুয়ার ভোলা আজ দক্ষিণ দুয়ার এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজ দক্ষিণ দুয়ার খোলা আজ দক্ষিণ দুয়ার বিবরী নয়ন দোলায় দোলা এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজ দক্ষিণ দুয়ার খোলা আজ দক্ষিণ দুয়ার নব শ্যামল শোভন রাধে এসো বকুল বিছানো পাথে নব শ্যামল শোভন রাধে এসো বকুল বিছানো পাথে এসো বাদায় ব্যাকুল বেণু লিখে দিয়া বকুলের রেণু এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজ দক্ষিণ দুয়ার খোলা আজ দক্ষিণ দুয়ার রানী দিয়ে যাও যাও বহে বাচ্চা বাড়াবে রানী দিয়ে যাও বহে বাচ্চা বাড়াবে তোমার আপন লাগে তোমার গোপন লাগে তোমার অরুণ হাসি অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রানী দিয়ে যাও বহে বাচ্চা বাড়াবে রানী দিয়ে যাও বহে বাচ্চা বাড়াবে রং যেন মোর মরবে লাগে আমার সকল করবে লাগে রং যেন মোর মরবে লাগে আমার সকল করবে লাগে সন্ধ্যার বেড়ায় লাগে গভীর রাতের জাগায় লাগে রানী দিয়ে যাও বহে বাচ্চা বাড়াবে রানী দিয়ে যাও বহে বাচ্চা বাড়াবে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের দিদিদের এত সুন্দর একটি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করার জন্য। এবার আমরা অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে, তাই বিধান স্যারকে এসে অনুষ্ঠানটি সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ ধরে যারা সঞ্চালনা করছিল তাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা একটা গভীর অসুখের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আস্তে আস্তে সুস্থ হচ্ছি, সবল হচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের পর থেকে আমাদের কলেজে আগামী দিনে বিভিন্ন অনুষ্ঠান অর্গানাইজ হবে। এটার একটা প্রমাণ, তার ঝলক একটা আমরা দেখতে পেলাম। এখন আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে রং যদি খেলা হয় নিজেদের মধ্যে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলিতভাবে রং খেলবে। জোরপূর্বক কাউকে রং না দেওয়াই ভালো এবং কোনোরকম কোনো পাকা রং ব্যবহার না করাটাই শ্রেয়। আবির রয়েছে, আবিরের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবে এবং প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ কলেজের পক্ষ থেকে এমন একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ধন্যবাদ। আমরা এখানে আমাদের অনুষ্ঠানটি সমাপ্ত করছি।